আসসালামু আলাইকুম। বিভিন্ন তাফসিরে উল্লেখ রয়েছে, ইয়েমেনের এক বাগানের মালিক অত্যন্ত ধর্মভীরু ছিলেন। তিনি তার বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব ও অসহায়দের মাঝে দান করতেন। কিন্তু তার মৃত্যুর পর তার বাগানের মালিক হন তার ৩ সন্তান। কিন্তু তারা চাইতো না তাদের নির্দিষ্ট একটি অংশ গরিব ও অসহায়দের মধ্যে দান করতেন। বলে রাখা ভালো, তার মধ্যে একটি সন্তান ছিল অত্যন্ত ধর্মভীরু। তিনি চাইতো সবসময় গরিবদের হক আদায় করার জন্য। কিন্তু বাকি সন্তানরা সিদ্ধান্ত নিল, আমরা গরিব মিসকিনদের নির্দিষ্ট অংশ দেব না। কালকে তারা আসার পূর্বেই আমরা ফসল কেটে নিয়ে আসব। কিন্তু তারা সিদ্ধান্ত নেওয়ার সময় আল্লাহকে শামিল করলেন না। তাই আল্লাহ গজব দিয়ে তাদের রাতের মধ্যেই ফসলের জমি ধ্বংস করে দিলেন। পরের দিন সকালে তারা যখন ফসল কাটতে জমিতে গেলেন এবং তারা তাদের বাগান চিনতে পারলেন না। তারা বললেন, এটা আমাদের বাগান না, আমরা ঠিকানা ভুল করে অন্য বাগানে চলে এসেছি। কিন্তু আশেপাশে পরিস্থিতি দেখে তারা বুঝতে পারলেন এটাই তাদের বাগান। হয়তো আল্লাহ পাকের গজবে এটা হয়েছে। তখন যে এক ভাই ছিল ধর্মভীরু, তিনি বলেছেন, আমি কিন্তু তোমাদের আগেই সতর্ক করেছি, তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, গরিবদের হক আদায় করো। তোমরা তা শুনোনি। তোমরা এখনো সময় আছেন, তোমরা তওবা করো এবং আল্লাহর সন্তুষ্টির পথে ফিরে আসো। তখন তারা তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং প্রার্থনা করলেন তাদেরকে যেন সঠিক পথে দেখায়। পরবর্তীতে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে আরো অনেক অধিক ফসল দান করলেন। এই ঘটনা থেকে শিক্ষণীয় হচ্ছে, আমাদের প্রত্যেকের উচিত আমাদের আশেপাশের গরিব ও অসহায়দের হক আদায় করা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।